আজকের ভিডিওতে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তার যে 22 নম্বরের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। আগের ভিডিওটায় আমি 21-এর কোশ্চেন্সগুলো আলোচনা করেছিলাম। এছাড়া এই চ্যাপ্টারের যে উপপাদ্যের এবং প্রয়োগের উপর যে পার্টসগুলো আছে সেগুলো তোমরা ভিডিওগুলো আগে দেখে নেবে, নিয়ে তার উপর ভিত্তি করে যেহেতু এই কোশ্চেনগুলো দেওয়া আছে তো সেই উপপাদ্যগুলো এবং প্রয়োগগুলো ভালো করে না বুঝলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তা আজকে আমি শুরু করছি তাহলে 22-এর এই সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এগুলো তোমাদের বোঝাবো। প্রথম প্রশ্ন আছে 22-এর 1, ABCD সামান্তরিকের ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই লম্ব আর বি বিন্দু থেকে এডি বাহুর ওপর লম্ব বিএফ। এবি 10 সেমি, এডি 8 সেমি, ডিই 6 সেমি হলে বিএফ এর দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে ABCD সামান্তরিকের এবি বাহুর ওপর বলেছে ডি বিন্দু থেকে লম্ব, আমরা এখানে লম্ব আঁকলাম। ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব, এর নাম হচ্ছে ডিই। আর বি বিন্দু থেকে এডি বাহুর ওপর একটা লম্ব আঁকা আছে, বি বিন্দু থেকে এডি বাহুর ওপর লম্ব, এর নাম হচ্ছে বিএফ। প্রশ্নে বলে দিয়েছে যে এবি সমান 10 সেমি, এবি সমান 10 সেমি, এডি সমান হচ্ছে 8 সেমি, এবি বাহু 10 সেমি, এডি বাহু 8 সেমি, বিএফ বাহুর দৈর্ঘ্য কত এটা জানতে চেয়েছে। আমরা এখান থেকে বি আর ডি বিন্দু যুক্ত করে নিলাম, বিডি যুক্ত করলাম। তাহলে দেখো এখানে এবিডি এই ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব, তাহলে এই ডি হচ্ছে উচ্চতা, এবিডি এই ত্রিভুজের ডি হচ্ছে উচ্চতা, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা উপপাদ্যে পড়লাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের মানে উপপাদ্যের প্রয়োগে আমরা বুঝলাম যে আগের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়েছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি হচ্ছে এবি গুণ উচ্চতা হচ্ছে ডি। আবার আমরা যদি এই দিক থেকে দেখি, এডি বাহুর ওপরে বিএফ এটা লম্ব, তাহলে বিএফও একটা উচ্চতা, এবিডি ত্রিভুজের বিএফও উচ্চতা, তাহলে সেক্ষেত্রে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি হচ্ছে এডি গুণ এখানে হচ্ছে বিএফ। তাহলে দুটোই হচ্ছে, দুদিক থেকে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেতে পারি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখছি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান আমরা লিখব হাফ ইন্টু এবিডি, যখন আমাদের ডিই হচ্ছে উচ্চতা, এবি ভূমি গুণ ডি সমান আমরা পাচ্ছি কত, হাফ ইন্টু এবির মান প্রশ্নে বলে দিয়েছে 10 সেমি আর ডিই বলে দিয়েছে প্রশ্নে 6 সেমি, তাহলে পাচ্ছি দেখো 30, এটা ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে 30 বর্গ সেমি পাচ্ছি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। আবার আমরা এই দিক থেকে যখন বার করছি, এটা হচ্ছে উচ্চতা, এটা ভূমি, তাহলে ভূমি এর উপরে এটা উচ্চতা হচ্ছে, তাহলে এই হাফ ইন্টু ভূমি সেক্ষেত্রে এডি আর উচ্চতা হচ্ছে বিএফ। আবার আমরা লিখব, আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ এডি গুণ উচ্চতা হচ্ছে বিএফ, যেহেতু বি বিন্দু থেকে এফ এর ওপর লম্ব আছে, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু বিএফ সমান হাফ গুণ এডির মান প্রশ্নে বলে দিয়েছে এডি সমান 8 সেমি, আর বিএফটা আমরা জানি না, বিএফের দৈর্ঘ্যই বার করতে হবে। তাহলে পাচ্ছি কত, 4 বিএফ। আগে বার করলাম ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 30, এখন পেলাম হচ্ছে 4 বিএফ। অতএব আমরা বলবো যে 4 বিএফ এটা সমানই হচ্ছে 30, এই দুটোই ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর। তাহলে অর বিএফ সমান আমরা পাবো 30/4, 2 দিয়ে ভাগ করছি 15/2, তার মানে 7.5 সেমি। তাহলে বিএফ এর দৈর্ঘ্য পেলাম 7.5 সেমি। এবার আমরা 22-এর 2 নম্বরের অঙ্কটা করব। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, 22-এর 2 দেখো, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি। তাহলে এবিসিডি হচ্ছে সামান্তরিক আকার ক্ষেত্র, এর বলেছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। এবার এবিপি তার মানে এর সঙ্গে আমাকে পি কানেক্ট করতে হবে, এবিপি এই যে ত্রিভুজটা এবিপি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
এটা আমরা করার জন্য এ আর সি বিন্দু যোগ করে নেব। এসি যুক্ত করছি, এসি যুক্ত করলাম। এবার দেখো এখানে যে ত্রিভুজটা পেলাম, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসির বিসি ভূমি, এই ভূমি এবং বিসি আর এডি এই সমান্তরাল দুটো সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এবিসি ত্রিভুজটাও আছে আর এবিসিডি সামান্তরিকটাও আছে। তাহলে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। সেই জন্য আমরা লিখছি যে এখানে লিখে নেবে এসি যুক্ত করা হলো, এসি যুক্ত করলাম। আচ্ছা, তারপরে লিখবে যে অতএব ত্রিভুজ এবিসি সমান আমরা পাচ্ছি হাফ সামান্তরিক এবিসিডি, হাফ সামান্তরিক এবিসিডি। যেহেতু আমাদের উপপাদ্যে আগেই প্রমাণ করেছি যে একই ভূমি, এখানে যেমন বিসি ভূমি হচ্ছে ত্রিভুজ এবিসি এরও ভূমি বিসি, আর সামান্তরিক এবিসিডি এরও যদি ভূমি বিসি ভাবি তাহলে এরা একই ভূমি আর একই সমান্তরাল দুটো সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অর ত্রিভুজ এবিসি সমান হাফ, সামান্তরিকের ক্ষেত্রফল প্রশ্ন বলে দিয়েছে 100 বর্গ একক, তাহলে হাফ গুণ 100, এত বর্গ একক হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে পাচ্ছি 2 ইন্টু এটা 1/2 ইন্টু 100, তাহলে 50। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেলাম 50 বর্গ একক। এবার দেখো এই ত্রিভুজ এবিসি এর আবার এপি তো মধ্যমা, কারণ হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু পি বলেছে। ত্রিভুজ এবিসি এর এপি হচ্ছে মধ্যমা, তাহলে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আমরা জানি, আমরা আগের যে অনুসিদ্ধান্ত সেটা পেয়েছি। তা এই দুটো ক্ষেত্রে এই দুটো ত্রিভুজ সমান, অর্থাৎ এবিপি ত্রিভুজটা হচ্ছে এই পুরো এবিসি ত্রিভুজের অর্ধেক। তাই লিখছি যে অতএব ত্রিভুজ এবিপি সমান হাফ ত্রিভুজ এবিসি। তাহলে হাফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 50, আমরা পেলাম এক্ষুনি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 50। তাহলে এটা হচ্ছে এর এবিপি এর ক্ষেত্রফল হবে 50-এর 2 মানে হচ্ছে 25 বর্গ একক। আমরা পেলাম ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক। নেক্সট 22-এর 3 নম্বরের কোশ্চেন, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়। ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 2:3 হয়। ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত তা লিখি। তাহলে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার বলে দিয়েছে এডি মধ্যমা, এডি তার মানে ডি বিন্দুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু মিড পয়েন্ট। এবার আমি এডি যুক্ত করব, তাহলে এডি মধ্যমা পাবো, এডি মধ্যমা। এবার এই মধ্যমা এবং এসি বাহুর ওপরে পি এমন একটা বিন্দু যাতে এসি বাহুর ওপর আমরা যে কোনো একটা বিন্দু পি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার প্রশ্নে বলেছে যে পি এমন একটা বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল এডিপি, তাহলে এডিপি যুক্ত করে দিই ডিপি। তাহলে পেলাম ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়। ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত 2:3 হয়। প্রশ্ন হচ্ছে পিডিসি মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং তার সঙ্গে গোটা বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এই অনুপাতটা বার করতে হবে, এই ত্রিভুজ আর এই বড় টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো যেহেতু এডি মধ্যমা, কারণ বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি মধ্যমা, এই আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এডি মধ্যমা এ বি সি ত্রিভুজকে দুটো সমান ত্রিভুজে ভাগ করেছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি। তার মানে এবিডি আর এবিসি এই ত্রিভুজ দুটো সমান আমরা পেলাম। যেহেতু এডি মধ্যমা অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি। এই দুটো এবিডি আর এডিসি ত্রিভুজ দুটো সমান। এবার প্রশ্নে একটা বলে দিয়েছে যে এই এডিপি আর এবিডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিডি এর অনুপাত প্রশ্নে বলে দিয়েছে 2/3।
2:3 আর কি। और আমরা লিখছি ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এবিডি সমান 2/3। और দেখো ত্রিভুজ এডিপি সমান মানে এই ত্রিভুজটা সমান কি পাচ্ছি, ত্রিভুজ এডিপি সমান আমরা পাচ্ছি 2/3, এখানে ওপরে উঠে যাচ্ছে ত্রিভুজ এবিডি 2/3 ত্রিভুজ এবিডি। এটা আমরা পেলাম যে এডিপি সমান 2/3 ত্রিভুজ এবিডি। ঠিক আছে, এবার আমাদের তো ত্রিভুজ পিডিসি আর ত্রিভুজ এবিসি এর অনুপাত, ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে হবে। তার মানে আমাদের ত্রিভুজ পিডিসির একটা আমাদের ক্ষেত্রফল জানা দরকার, তো আমরা সেটা বার করব। ত্রিভুজ পিডিসির ক্ষেত্রফল আমরা বার করছি, দেখো ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল আমরা বার করছি। এর ক্ষেত্রফল সমান কি হবে, ছবিতে দেখছি যে ত্রিভুজ পিডিসি হচ্ছে এডিসি ত্রিভুজ থেকে এডিপি ত্রিভুজটা যদি বিয়োগ করে দিই, এডিসি ত্রিভুজ থেকে এডিপি যদি বিয়োগ করে দিই তাহলেই পিডিসি ত্রিভুজটা পাওয়া যায়। তাই লিখছি যে পিডিসির ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ এডিপি। এখন ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ এবিডি তো দুটোই সমান, তাহলে এডিসির জায়গায় লিখব ত্রিভুজ এবিডি বিয়োগ, আর ত্রিভুজ এডিপি সমান আমরা কি পেলাম 2/3 ত্রিভুজ এবিডি, 2/3 ত্রিভুজ এবিডি। তাহলে দুটোই এবিডি ত্রিভুজ আমরা বিয়োগ করতে পারবো। তাহলে বিয়োগ করলে হচ্ছে নিচে 3 ইন্টু ত্রিভুজ এবিডি মাইনাস 2 ইন্টু ত্রিভুজ এবিডি, তার মানে হচ্ছে শুধু ত্রিভুজ এবিডি, অর্থাৎ ত্রিভুজ এবিডি বাই 3। তাহলে পিডিসির এর ক্ষেত্রফল আমরা পেলাম ত্রিভুজ এবিডি বাই 3। এবার দেখো যেহেতু এবিডি আর এডিসি ত্রিভুজ দুটো সমান, তাহলে পুরো ত্রিভুজ এবিসি সমান আমরা বলতে পারি যে কোনো একটা ত্রিভুজের 2 গুণ। এবিডি আর এডিসি যেহেতু দুটো টুকরো দুটোই সমান, তাহলে যে কোনো একটা টুকরোকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো ত্রিভুজটা পাই। তাহলে আমরা লিখছি যে ত্রিভুজ এবিসি সমান হচ্ছে 2 গুণ ত্রিভুজ এবিডি। ঠিক আছে, এবিডি ত্রিভুজের দ্বিগুণ হচ্ছে পুরো এবিসি ত্রিভুজটা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছি, পিডিসির ক্ষেত্রফল বার করেছি। এবার প্রশ্নে আমার পিডিসি আর এটার অনুপাত চেয়েছে, তাই লিখছি যে অতএব ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা পাচ্ছি, পিডিসি হচ্ছে এটা ত্রিভুজ এবিডি বাই 3 ইস্টু ত্রিভুজ এবিসি হচ্ছে 2 ত্রিভুজ এবিডি। এটা হচ্ছে অনুপাতটা বেরোচ্ছে সমান, এটা লিখলাম ওপরে ত্রিভুজ এবিডি বাই নিচে 3 আছে, ইস্টু মানে এই অংশটা নিচে চলে যাবে, নিচে 3-এর সঙ্গে গুণ করে লিখলাম 2 গুণ ত্রিভুজ এবিসি, এবিডি হবে এটা ভুল লেখা হয়েছে, এটা এবিডি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা 2 গুণ ত্রিভুজ এবিডি, তাহলে ত্রিভুজ এবিডি কেটে গেল, নিচে পড়ে থাকছে কি 6, ওপরে 1, তাহলে 1/6, তাহলে অনুপাত হচ্ছে 1:6, এটা আমরা পেলাম। এবার আমরা 22-4 করব আইভিরটা। এবিডিই একটি সামান্তরিক, এফ ইডি বাহুর মধ্যবিন্দু। এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি। তাহলে 22-4 বলেছে এবিডিই একটি সামান্তরিক, এফ হচ্ছে ইডি বাহুর মধ্যবিন্দু, এখানে আমরা এফ নাম দিচ্ছি, এফ হচ্ছে ইডি বাহুর মধ্যবিন্দু, এবিডি ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে আমরা এই সামান্তরিকের কর্ণ এডি যুক্ত করে দিলাম, এ আর ডি কর্ণ পেয়ে গেলাম। ঠিক আছে, এ আর ডি যুক্ত করে দিলাম, কর্ণ পেয়ে গেলাম। তাহলে এবিডি একটা ত্রিভুজাকার ক্ষেত্রও পেলাম। এই এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 20 বর্গ সেমি। এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে এইএফ এর সঙ্গে এফ যুক্ত করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখো এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে, এখানে এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 20 বর্গ সেমি। এবার এডি কর্ণ, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাহলে এবিডি ত্রিভুজ আর এডিই এই দিকের এই ত্রিভুজটা দুটোই সমান, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল তাই হবে। আচ্ছা এবার দেখো ডি বা ইডি বাহুর মধ্যবিন্দু এফ,
তাহলে এফ আর এ যখন যুক্ত করে দিচ্ছি তখন এটা এফ হচ্ছে কি মধ্যমা হচ্ছে, যেহেতু এটা ইডি বাহুর মধ্যবিন্দু তার সঙ্গে শীর্ষবিন্দু যুক্ত করলে ত্রিভুজ এ ডি ই, এই ত্রিভুজের এই হচ্ছে এফ হচ্ছে মধ্যমা। এই মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমরা পুরো গোটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এটার সঙ্গে সমান হয়েছে। এবার এই ত্রিভুজটার দুটো সমান অংশ যে কোনো একটা অংশ এইটা জানতে চেয়েছে, ঠিক আছে, এই ইএফ এটা জানতে চেয়েছে, এটা হবে কি পুরো যে ত্রিভুজটা তার অর্ধেক হবে। তাহলে আমরা লিখব ফার্স্টে ত্রিভুজ এ ডিই সমান ত্রিভুজ এবিডি, যেহেতু সামান্তরিকের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করেছে, তাহলে এডিই ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ সমান। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 20 বর্গ সেমি। তাহলে আমরা পেলাম এবিডি ত্রিভুজের যা ক্ষেত্রফল এডিই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই। এবার হচ্ছে আমরা লিখব যে ত্রিভুজ এডিই এর এএফ মধ্যমা, এএফ হচ্ছে মধ্যমা। তাহলে অতএব এই একটা ছোট ত্রিভুজ এফ মধ্যমার দুদিকের দুটো ত্রিভুজ পরস্পর সমান, তাহলে যে কোনো একটা ত্রিভুজ হচ্ছে পুরো বড় ত্রিভুজটার অর্ধেক। অতএব ত্রিভুজ এ ই এফ সমান হাফ ত্রিভুজ এডিই সমান হাফ গুণ এডিইর ক্ষেত্রফল হচ্ছে কত 20 বর্গ সেমি সমান আমরা পাচ্ছি 10 বর্গ সেমি। এটাই উত্তর এই ইএফ এর ক্ষেত্রফল। এবার আমরা 22-এর 5-এর অঙ্কটা করছি। PQRS একটা সামান্তরিক এক্স এবং ওয়াই যথাক্রমে PQ এবং SR বাহুর মধ্যবিন্দু কর্ণ SQ যুক্ত করি। সামান্তরিক XQRY আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু QSR ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি। তাহলে PQRS একটা সামান্তরিক, এক্স আর ওয়াই হচ্ছে PQ আর SR বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে PQ এর মধ্যবিন্দু এখানে কি বলে দিয়েছে এক্স, আর SR বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। এবার কর্ণ SQ যুক্ত করতে বলেছে, এস এর সঙ্গে কিউ যুক্ত করলাম, কর্ণ SQ যুক্ত করতে হবে। কর্ণ SQ যুক্ত করা হলো। সামান্তরিক XQRY, তার মানে এক্স এর সঙ্গে ওয়াই যুক্ত করতে হবে, এক্স এর সঙ্গে ওয়াই যুক্ত হবে। তাহলে আমরা সামান্তরিক পাবো XQRY। এই সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজ QSR এই যে ত্রিভুজটা এদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। সামান্তরিক XQRY আর হচ্ছে ত্রিভুজ QSR এদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। দেখো যেহেতু PQ এর মধ্যবিন্দু X আর SR এর মধ্যবিন্দু Y, তাহলে কি হচ্ছে যে SR যতটা এই YR তার থেকে কম, অর্ধেক আর কি। আবার PQ যতটা তার অর্ধেক হচ্ছে XQ। তাহলে হচ্ছে কি X আর Y যেহেতু PQ আর SR এর মধ্যবিন্দু, তাহলে সামান্তরিক XQRY এর উচ্চতাটা যখন ভূমিটা যখন ভূমি হচ্ছে RQ, ভূমিটা যখন RQ, তখন সামান্তরিক XQRY এর উচ্চতা হচ্ছে পুরো যে বড় সামান্তরিক PQRS এর উচ্চতার ঠিক অর্ধেক। যেহেতু এটা মধ্যবিন্দু, এখান থেকে এই পুরো PQ হাফ হয়ে গেছে, SR এখানে হাফ হয়ে গেছে, তাহলে XQ বা YR এই উচ্চতাটা কি হবে, এই পুরো যে সামান্তরিকের উচ্চতার অর্ধেক হবে। তাই লিখলাম যে ত্রিভুজ সামান্তরিক XQRY এর উচ্চতা সামান্তরিক PQRS এর উচ্চতার অর্ধেক হবে যখন উভয়েরই ভূমি হচ্ছে QR। এবার সেক্ষেত্রে XQRY এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে PQRS এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। সামান্তরিক XQRY সমান হাফ সামান্তরিক PQRS। আবার এদিকে SQ যেহেতু কর্ণ, তাহলে এই পুরো সামান্তরিকটাকে PQRSকে এই কর্ণ আমরা জানি দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ সমান, তাহলে যে কোনো একটা ত্রিভুজ হচ্ছে যেমন এখানে QSR এই ত্রিভুজটা হচ্ছে পুরো যে সামান্তরিক PQRS তার অর্ধেক। ত্রিভুজ QSR সমান হাফ সামান্তরিক PQRS। যেহেতু সামান্তরিকের কর্ণ QS সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাহলে আমরা পাচ্ছি যে XQRY সামান্তরিক সমান হাফ PQRS, ত্রিভুজ QSR সমান হাফ PQRS।
তাহলে এই দুটোর অনুপাত প্রশ্ন চেয়েছে, এই দুটোর অনুপাত এটা ইস টু এটা, তাহলে হয়ে যাচ্ছে 1:1, এটাই অ্যান্সার।